আর সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। দেশে এবং দেশের বাইরে যে সমস্ত ভক্তরা আছেন এবং সবাই আমার আত্মীয় সবাইকে জানাই হৃদয়ের পক্ষ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা এবং দোয়াই আমি যেন এখনও খুব ভালো আছি। সবটাই ভালো থাকবেন, আপনাদের মাঝে অল টাইম ভালোবাসা নিয়ে যেন থাকবেন। আলম ভাই, আপনি জেলা থেকে বের হয়ে এখন কি কাজ করছেন একটু জানতে চাই। আসলে আমার কটা মুভি কাজ বাকি ছিল, সেই মুভিগুলো কাজ সম্পূর্ণ করেছি। পাশাপাশি মনে করেন এখন কিছু মনে করেন যে ওয়েব ফিল্ম বা কটা করলাম, আর মনে করেন কিছু ঈদের জন্য কিছু মিউজিক ভিডিও, কিছু মনে করেন এখন একটা জেলের কয়েদির জন্য একটা গল্প বানাইতেছি। গল্পের নাম হল কয়েদি, আর ওদের কাছে ইতিপূর্বে চালু হয়েছে। আমরা ঈদে রিলিজ করবো আশা করি। অনেকে বলছিল যে হচ্ছে আপনি কয়েদি হিসেবে যাদের সাথে ছিলেন, কে কে ছিল আপনার সাথে একটু জানতে চাচ্ছিলাম। কয়েদির জীবন নিয়ে একটা গল্প বানাইছি, যা জেলখানার তো অনেক আসামি ছিল আর কি। আসামির তো শেষ নেই। আর আপনি বাড়ানো পাচ্ছেন, আপনি জানেন দেশের বেশিরভাগই এমপি মন্ত্রী নেতাকেটা অনেকেই এখন বর্তমানে জেলখানায়। সেই হিসেবে সব অনেকেই লোকের সাথে পরিচিত মুখের সাথে যখন ছিলাম ওখানে দেখা হয়েছিল। তাছাড়া যদি একটু জানতে চান, নারীর টানে এই মায়ের পরে আপনি জেলায় গেলেন কি কারণে, যদি একটু বলতেন। আসলে এটা একটা রাজনীতি একটা কৌশল ছিল। আপনারা সবাই জানেন বগুড়া আপনি যে 6 আসন যেটা তারেক রহমান সাহেব ওই আসনটা ছেড়ে দিলে ওখানে উপনির্বাচন হয়। আমি উপনির্বাচনে ঘোষণা দেওয়ার একদিন পরে মধ্যে তাকে আমাকে মনে করেন তারা গ্রেফতার করে। আবার নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার মনে করেন যখন মনে করেন যাচাই বাছাই হয় তারই একদিন পর ছেড়ে দেয়। মোট এমনকি 15 দিন তারা আমাকে একটা কৌশল আটকে রাখছিল যাতে আমি নির্বাচনে অংশগ্রহণ না করতে পারি। এটা তাদের কৌশল। কারণ আমাকে নির্বাচনের তফসিল ঘোষণা একদিন আগেই ছাড়লো কেন, আর যাচাই বাছাই একদিন পরেই কেন ছাড়লো আমার? তার মানে এটা অবশ্যই তাদের একটা পরিকল্পনা ছিল, না হলে আমাকে এই 10-15 দিন কেন আটকে রাখে। আপনি কি মনে করছেন যে হচ্ছে এবারকা আপনি সিটি নির্বাচন করবেন বা এরকম কোনো পরিকল্পনা আছে কিনা? এখন নির্বাচনের মধ্যে কাজের মধ্যে মন দিতে চাই। নির্বাচনের টাইমে নির্বাচনের পরিবেশ দেখা যাবে। এখন পরিস্থিতি ভালো হয় তাহলে নির্বাচন করবো, নাহলে নির্বাচনে এখন আর আমার আসার এই মুহূর্তে কোনো চিন্তা ভাবনা নেই। কাজের মধ্যে থাকতেছে এখন। অনেকে বলছে আপনি নির্বাচনে জয়ী হবেন বলে আবার নির্বাচন করবেন, এরকম আশা রাখেন কি? আসলে নির্বাচন তো আমি 4 বার করেছিলাম, 2 বার জয়ী হয়েছিলাম। আপনার দেখেছেন জয়ী হওয়ার পরেও তারা আমাকে ক্ষমতা বুঝে দেয়নি। যাই হোক, যে আমরা চিন্তা ভাবনা মানুষের জন্য নির্বাচন করলে যে মনে করেন জনগণের পেছনে কাজ করা যাবে তা না, নির্বাচন ছাড়া মানুষের পাশে দাঁড়ান যায়। তা আমি তো আপনি আগে থেকে দেখছেন যে কোনো জায়গায় সামাজিক কাজে আমি মানুষের পাশে কতটা থাকি, বাকি সময় থাকার চেষ্টা করবো। নির্বাচন করলে কি না করলে আপনি যদি জনগণের জন্য কিছু করতে চান, এখানে নির্বাচন লাগে না, আপনি এমনিও মানুষের জন্য কিছু করতে পারেন। এছাড়া যদি একটু জানতে চাই যে হচ্ছে আপনি যেহেতু বেশ কিছু সিনেমা আছে আপনার হাতে, কাজের ওগুলো কবে থেকে শুরু করবেন বা কবে শেষ করবেন বা মুক্তি পাবে কবে? আসলে আমার 2টা সিনেমা কমপ্লিট আছে, সেন্সারে জমা দেবো। আর ঈদের পরে এছাড়া যদি একটু জানতে চাই যে আপনি যে গোবিন্দকে নিয়ে হচ্ছে একটা নাচের একটা ভাইরাল বিষয়টা, এটা একটু জানতে চাচ্ছিলাম যে তাকে মানে কাজ করার বিষয়টা কিরকম ছিল। আসলে সবাই অল টাইম ব্যতিক্রম কিছু ক্যারেক্টার দেখতে চায়, ব্যতিক্রম কিছু মনে করে নাটক গান সিনেমা যেটা বলেন। আমি অল টাইম ব্যতিক্রম কিছু ক্যারেক্টার পেলে কিন্তু পছন্দ করি, যাতে মানুষের বাড়তি বিনোদন, বাড়তি একটা মানুষের ভালো লাগে। সেই হিসেবে মনে করেন ওই এদের বাপকে ডাকতে একটা গোবিন্দের গানটা আমি একটা কপি করে হুবহু ওইরকম হয়নি, কিন্তু ব্যতিক্রম কিছু করার চিন্তা ভাবনা করেছিলাম। মেট্রো রেলে গানটা করেছিলাম, আপনারা সবাই দেখেছিলেন। গানটা আপনাদের ভালোবাসায় প্রচণ্ড সারা পেয়ে ফেলেছিল। এখন পর্যন্ত গানটা খুব টপে আছে আপনাদের। যে আশা রাখতেছি এরকম ব্যতিক্রম আরও কিছু কাজ আমাদের সামনে আসতেছে।